जाने रहमान पे लाखों হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লিয়ার ভাষায় বলে দিয়েছেন, কেউ যদি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে তাকে কাঁচা কমচি দিয়ে তার পাছা লাল করাতেন, কোড়া মারাতেন। আর কি তাবির আকীদা ছিল, আর এখন বর্তমানে ওয়াহাবির আকীদা কোথায় থেকে আসলো? এরা যদি কারবালার ময়দানে থাকতো মুসলমান, এরা ইয়াজিদের পক্ষে হয়ে নবীর বংশকে ধ্বংস করত। এরা রাসূলের পক্ষের লোক নয়। ইয়াজিদের যেই ব্যক্তি প্রশংসা করবে, খোদার কসম খেয়ে বলি, তার অন্তরে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহর বুগজ থাকবে, দুশমনী থাকবে, নচেত ইয়াজিদের প্রশংসা করতে পারে না। যারা নবী পাকের বেটা, নবী পাকের নওয়াসা ইমামে হাসান হুসেনকে শহীদ করেছে, আলী আসগার, কিছু লোক বলতে চায় ইয়াজিদ আমিরুল মুমিনিন ছিল, ইয়াজিদের বিপক্ষে হুসেন ষড়যন্ত্র করেছিলেন, তাই তিনাকে শহীদ করা ছিল। আমি বলতে চাই ইমামে হুসেনের 6 মাসের সন্তান সাইয়েদনা আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 মাসের সন্তান কি ষড়যন্ত্র করেছিল? 6 মাসের কচি সন্তান, নবী পাকের রক্তের ছেলে, যে মায়ের দুধ ঠিকভাবে পান করতে পারতো না, এই 6 মাসের শিশু সন্তান ইয়াজিদের সাথে কি দুশমনী ছিল, ইয়াজিদের বিপক্ষে কি বলেছিল, ইয়াজিদের ব্যাপারে কি চক্রান্ত করেছিল? 6 মাসের আলী আসগারকে মেরে ইয়াজিদ প্রমাণ করে দিয়েছে সে মুসলমানের কাতারের লোক ছিল না, জাহান্নামের কুকুরের মধ্যে একটি কুকুর ছিল মুসলমান। এখন আপনাকে বলতে চাই, যারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে, আমি তাদেরকে বলতে চাই, তোমার বাপ ইয়াজিদের ফাতোয়ার প্রতি আমল করো। কিতাব আপনাদের সম্মুখে রাখছি, কিতাবটির নাম তারিখুল খুলফা, পৃষ্ঠা নাম্বার 207। আরেকটি কিতাব আস-সাওয়াইকুল মুহরিকা, সাফা নাম্বার 134। আরেকটি কিতাব তাবকাতে ইবনে সাদ, 5ম খণ্ড 66 নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখা আছে। কি লেখা আছে? ইয়াজিদ জিনাকারী ছিল, মহিলাদের সাথে জিনা করত, মায়ের সাথে বিবাহ করা, বেটির সাথে বিবাহ করা ইয়াজিদ জায়েজ বলতো, বৈধ বলতো। তাহলে ইয়াজিদেরকে যারা আমিরুল মুমিনিন বলে, এই ওয়াহাবিদেরকে বলতে চাই, তোমরাও মায়ের সাথে বোনের সাথে বিয়ে করো। তোমাদের আমিরের এটাই ফতোয়া। ইয়াজিদ ফতোয়া দিয়েছিল মায়ের সাথে বিয়ে করা জায়েজ, ইয়াজিদ ফতোয়া দিয়েছিল বেটির সাথে বিয়ে করা জায়েজ। আর ইয়াজিদ শরাব পান করে এত বেহুশ হয়ে যেত, নেশাতে ডুবে যেত যে ইয়াজিদ নামাজ পর্যন্ত ছেড়ে দিত। এই কথা কে বলছেন বাবা? হযরতে আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। আর তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়াজিদ বদকারী ছিল, জিনাকারী ছিল, ইয়াজিদের এত কুকর্ম ছিল, আমরা ভয় করতাম যে আসমান থেকে যেন আল্লাহর আযাব না নাজিল হয়ে যায়। মায়ের সাথে বিবাহ করা জায়েজ বলতো, বেটির সাথে বিয়ে করা জায়েজ বলতো, আর দারু পান করে নেশাতে ডুবে থেকে নামাজকে ছেড়ে দিত। তো ইয়াজিদের সন্তান ওয়াহাবিদেরকে বলতে চাই, তোমাদের মা বেটিকে বিয়ে করার ব্যাপারে কি ধারণা আছে বলো? তোমার আমিরুল মুমিন তো এটা বলেছে, তো তোমার আমিরের ফতোয়া মানো। আমরা হুসেনকে আমিরুল মুমিনিন মনে করি, ইয়াজিদকে মনে করি না। এজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কিতাবটির নাম হচ্ছে মুসনাদে বাজ্জার। এই কিতাবের মধ্যে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে আমার ইসলামকে ধ্বংস করবে একজন ব্যক্তি খানদানে বানু উমাইয়াতে জন্ম নেবে, যে আমার ইসলামকে দুর্বল করবে, আমার ইসলামকে ধ্বংস করবে। রাসূল পাক বলছেন ইসমহু ইয়াজিদ, তার নাম হবে ইয়াজিদ। তার নাম কি হবে? নবী পাক 1450 বছর পূর্বে বলে গেছেন আমার ইসলামকে ধ্বংস করবে, যার নাম হবে ইয়াজিদ। তাহলে পৃথিবীর মুসলমান, ইয়াজিদ ইসলামকে ধ্বংসকারী, এটা আমার আপনার নবী ইয়াজিদের জন্ম হওয়ার আগে বলে দিয়েছেন, ইয়াজিদের জন্ম নেওয়ার পূর্বে বলে দিয়েছে। তাহলে এখন আপনারা বলেন বাবা, এই ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা যাবে? এর জোরে বলতে হবে। যারা আমিরুল মুমিনিন মনে করে এরা কি মুসলমানের বাচ্চা হতে পারে? এদের ঈমান থাকতে পারে? তো রাসূল পাকের দ্বীনকে ধ্বংস করতে যাচ্ছিল ইয়াজিদ, একদিন নয়, 2 দিন নয়, মদিনা শরীফে 3 দিন পর্যন্ত তার লস্করের জন্য জিনা করা হালাল করেছিল।
দারু পান করা হারাম ছিল, তারা মসজিদে নববীর মধ্যে ঘোড়া বেঁধে পায়খানা করিয়েছিল, আর মদিনার মুসলমান বহু বেটিদের ইজ্জত নষ্ট করে হাজার হাজার মহিলার পেটে অবৈধ সন্তান এই ইয়াজিদের হুকুমে তার লস্কররা জন্ম দিয়েছে। আর আজকে নাম আহলে হাদিস দিয়ে ইংরেজদের দালাল, খ্রিস্টানদের তৈরি করা দল মানুষকে বলতে চাইছে ইয়াজিদ সঠিক পথে ছিল, হুসেন ভুল পথে ছিল। আমি মনে করি এইগুলো মৌলবীর জন্মটাই ঠিক নাই, নাহলে এরকম নাপাক লোকের কেন প্রশংসা করবে? শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আগে চলেন, হযরতে মুনজির বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে বলেছিলেন, তিনি যখন ইয়াজিদের দরবারে গেলেন তো ইয়াজিদ হযরতে মুনজির বিন সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 লক্ষ দিরহাম ইনাম দিল, তোহফা। 1 লক্ষ দিরহাম নিয়ে হযরতে মুনজির যখন মদিনাতে আসলেন, মদিনা আসার পরে বলছেন, এ মদিনাবাসী, ইয়াজিদ আমাকে 1 লক্ষ দিরহাম পুরস্কার দিয়েছে, ইনাম দিয়েছে, তবে আমি আল্লাহর কসম খেয়ে বলি, ওই ব্যক্তি দারু পান করে, ওই ব্যক্তি নেশা করে, আর ওই ব্যক্তি দারু পান করে বিছানায় পড়ে থাকে, নামাজগুলিকে ছেড়ে দেয়, নামাজও পড়ে না। এটা সাহাবীর বেটারা বলছেন, তাবিগণ এই কথা বলছেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, এটি কোন কিতাবে লেখা রয়েছেন? ওয়াফাউল ওয়াফা, প্রথম খণ্ড 189 পৃষ্ঠা। তারপরে আগে চলে আসেন, হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর আরো বলছেন, কিতাবটির নাম ইবনে আসির, চতুর্থ খণ্ড 40 পৃষ্ঠা। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর বলছেন, আল্লাহর কসম, নিঃসন্দেহে একজন ব্যক্তিকে ইয়াজিদ কতল করেছিল, যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, দিনের বেলা রোজা রাখতো। আল্লাহর একজন নেক বান্দা, ওলি বান্দাকে বিনা দোষে ইয়াজিদ হত্যা করেছিল, বিনা দোষে হত্যা করেছিল। তারপর তিনি লিখতেছেন, শুধু হত্যা নয়, আল্লাহর কসম খেয়ে বলি, ইয়াজিদ কুরআন পাককে বদলে দিত, গুমরাহি প্রচার করত, কুরআন পাকের আয়াত পড়ে অপব্যাখ্যা করে মানুষকে গুমরাহ করত, দ্বীনকে সেই ব্যক্তি নষ্ট করতে আরম্ভ করেছিল। এই জন্য আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে নবী পাকের রওজা মুবারককে ত্যাগ করে আপনার কুফার দিকে রওনা হয়ে গেলেন, যে ইমামে হুসেন বেঁচে থাকতে মুস্তাফার দ্বীনকে বিক্রি হতে দিবে না, নবীর দ্বীনকে নুকসান হতে দিবে না। আমি হুসেন জীবন দিতে পারি, ইসলামের ক্ষতি দেখতে পারি না। এই জন্য পৃথিবীর মুসলমান, হযরতে সাইয়্যিদিনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন বেরিয়ে গেলেন, ইয়াজিদ চিঠি লিখলেন তার সহযোগী লোকদেরকে, যে যদি তোমরা বাঁচতে চাও, হুকুমত বাঁচাতে চাও, আমি ইয়াজিদ শুনেছি যে ইমামে হুসেন মদিনা থেকে বেরিয়ে গেছে, তাহলে তোমরা একটা কাজ করো। ইয়াজিদ বলল, যদি তোমরা নিজের পাওয়ার বাঁচাতে চাও আর নিজের পদকে উঁচু করতে চাও, অর্থাৎ এমএলএ আছো, যদি এমপি হতে চাও, মুখ্যমন্ত্রী হতে চাও, তাহলে হুসেন বেরিয়ে গেছে, তাকে শহীদ করে দাও, এখানে ঢুকতে দিও না। কিছু লোক বলছে ইমামে হুসেনের শাহাদতে ইয়াজিদের কোনো হাত ছিল না, ওর 14 খানদান মিথ্যাবাদী, ডাহা মিথ্যা কথা বলে। এটা মাশহুর, ব্যাপকভাবে প্রচারিত। হত্যা করনেওয়ালা ইয়াজিদ ছিল, ইয়াজিদের হুকুমে হত্যা করা হয়েছিল। যখন ইমামে হুসেনের মুস্তককে আলাদা করে উনার মুস্তককে নিয়ে ইয়াজিদের দরবারে যাওয়া হলো, যদি ইয়াজিদের পারমিশন না থাকতো, ইয়াজিদ বদলা কেন নিল না? ঠিক না বেঠিক? ইয়াজিদের যদি হুকুম না থাকতো, ইয়াজিদ কেন বদলা নিল না? ইয়াজিদ তো বদলা নিতে পারতো। কিন্তু পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলি, ইয়াজিদ পারমিশন দিয়ে হত্যা করিয়েছিল। যখন ইমামে হুসেনের দেহ মুবারক থেকে মুস্তককে আলাদা করে ইয়াজিদের শাহী দরবারে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ হাতে একটা লাঠি নিয়ে ইমামে হুসেনের ঠোঁটে আঘাত করে বাড়ি মেরে, ওই ইয়াজিদ বলেছিল, বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে হত্যা করেছিল, আজকে তার নামাসাকে হত্যা করে আমি ইয়াজিদ আমার বাপ দাদার বদলা নিলাম। কাফিরদেরকে নবী পাকের সৈনিক বদরের যুদ্ধে জবাই করেছিলেন, সেই কাফিরদের কথা ইয়াজিদ বলছেন, তাদের আমি হুসেনকে কতল করিয়ে বদলা নিলাম। আর ওই ইয়াজিদের আওলাদরা বলছে যে আমার আব্বা ইয়াজিদের কোনো দোষ ছিল না। তাহলে চিন্তা করছেন বাবা,
আর আমাদের সমাজের কিছু লোক এদের চক্রান্তে পড়ে, এদের জাল হাদিসকে সহি বলা না বুঝতে পেরে, সহি হাদিসকে জাল বানানো না বুঝতে পেরে, এদের ধোকাতে পড়ে নিজের এলাকার জান্নাতি মসজিদ ত্যাগ করে ইহুদিদের টাকা দেওয়া মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। আর এরা মনে করছে 2025-এ ইসলাম পেলাম। এই পৃথিবীর মুসলমান, ইয়াজিদের পক্ষে কথা বলনেওয়ালা মুসলমান কি করে হতে পারে যে ইয়াজিদের বিপক্ষে মুস্তাফার হাদিস রয়েছে? আমার নবী বলেছে ইয়াজিদ আমার দ্বীনকে ধ্বংস করবে, বানু উমাইয়া খানদানের লোক হবে। ওই ইয়াজিদ ইসলামকে নষ্ট করেছিল, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছিল। আমার হুসেন ইসলামকে জিন্দা করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য কাতলে হুসেন असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। আর ইমামে হুসেনের বিপক্ষে বলনেওয়ালা ওয়াহাবিদের কাছে মেসেজটা পৌঁছে দিয়ে ইবনে আব্দুল ওয়াহাব নজদির অবৈধ মুকাল্লিদ, আমি বলতে চাই যারা ইয়াজিদের পক্ষে কথা বলে হুসেনের ভুল খুঁজতেছো, শুনো, যেই ব্যক্তি যদি কাবা ঘরের মধ্যে সাজদারত অবস্থায় কোনো ব্যক্তি মরে যায়, এমন অবস্থায় মরল যে তার অন্তরে বুগজে আহলে বাইত ছিল, তো বলা হচ্ছে মাতা কুফর। সে যদি কাবা ঘরের মধ্যে সাজদার অবস্থায় মারা যায়, তার অন্তরে যদি হুসেনের দুশমনি থাকে, চুলের দানা পরিমাণে বুগজ থাকে, মাতা কুফর, ওই ব্যক্তি কাফির হয়ে মরল। আর এমন অবস্থায় কোনো ব্যক্তি যদি বাঙ্গালে মারা যায়, ভারতে মারা যায়, যে যার অন্তরে হুসেনের মোহাব্বত ছিল, আহলে বাইতের প্রেম ছিল, মাতা মুমিন, সেই ব্যক্তি মুমিন হয়ে জান্নাতি হয়ে মারা গেল। ইমামে হুসেনের মোহাব্বত দুনিয়া থেকে জান্নাতি হয়ে যাওয়ার আলামত, ঈমান নিয়ে যাওয়ার আলামত। এই জন্য আপনাদেরকে বলতে চাই ভাই, নতুন নতুন দর বেরিয়েছে, এখন ইয়াজিদের কথা বলছে। কিছুদিন পর মুখতার সাকফি যে নিজেকে নবী দাবি করেছিল, এর উপর প্রশংসা চালু করবে। কিছুদিন পর গোলাম আহমদ কাদিয়ানিকেও প্রমোট করবে। কিছুদিন পর বলবে তারাবির নামাজ বলতে কোনো জিনিসই নাই। আর চ্যালেঞ্জ করছে বাংলাদেশে যে 20 রাকাত তারাবি ভুল, 8 রাকাত তারাবি, মা কা দুধ পিয়া है तो कभी हमारे साथ भी बैठो ना। দেখি কত বড় মায়ের দুধ পান করেছো। এখন যখন বসার হিম্মত থাকবে না, তো বাজারের মসজিদের ইমাম সাহেবকে লাগিয়ে দিবে, চুজা মৌলবীকে বলবে জাহাঙ্গীরের ব্যাপারে ভিডিও বানা, এ তো আমাদের দোকান বন্ধ করে দিচ্ছে, তোরা বানা তোরা বানা। তো বলছে হুজুর আপনি বসেন না, বলছে এরা বেরেলভি, এদের সাথে পারা যাবে না। আমাদের বাপ দাদারা 200 বছর বসেছে, যেখানেই বসেছে বেরেলভিরা সিধা অপারেশন করেছে, অবশ করেন। এই জন্য চুজা মৌলবী, পুঠি মৌলবী মাদ্রাসার তালবিলিংকে বলছে জাহাঙ্গীরের সাথে ভিডিও বানাবার চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো। তো চুজা মৌলবীদের সাথে বসার সময় আমাদের কাছে নাই। আমাদের তালবিলিং আছে, আমাদের ছাত্র আছে। তোমাদের বড় বড় যেইগুলো মৌলবী বসাও ময়দানে, তারা ইয়াজিদের পক্ষে বসুক, আমরা হুসেনের পক্ষে বসবো। সারা পৃথিবী জমিন আসমান সাক্ষী হয়ে যাবে যে হুসেন ওয়ালাকে আর ইয়াজিদ ওয়ালাকে। আর ইয়াজিদ যে জান্নাতে যাবে, না একটা জাল হাদিস দেখাতে পারে, না একটা জয়ীফ হাদিস দেখাতে পারে। আর হুসেন জান্নাতি যুবকদের সর্দার। আমরা এটা সেহায়ে সিত্তা থেকে সহি হাদিস দেখাবো, হুসেন জান্নাতি, জান্নাতি যুবকদের সর্দার। জোরে বল সুবহানাল্লাহ। जाने रहमान पे लाखों सलाम।